আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন লাইক সাইন কস এইগুলার অ্যামপ্লিটিউড ফেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি যে তিনটা বিষয় আছে এইগুলা নিয়ে একটু অ্যানিমেটেড একটা ভিডিও দেখব এবং সেটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। ওকে, তো আমরা এ নামে যে জিনিসটা ডিফাইন করছি এটা অ্যামপ্লিটিউড হিসেবে আছে, যেটা কম বেশি হলে আমরা দেখতেছি এই সাইনোসয়েডাল বা এই কোসাইন ওয়েভ যেটা আর কি কজ, এটার অ্যামপ্লিটিউড ভ্যারি করে। ওকে, দেন বি যে পার্টটা এটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডটা আমরা দেখব বি ভ্যারি করলে পারে তার ফ্রিকোয়েন্সি কমে বা বাড়ে, কারণ টাইম পিরিয়ডের অপোজিট জিনিস হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, তো এটাও দেখতে পারতেছি। তো আমরা মেইনলি একটু জাস্ট এক্সপ্লানেশনে যাব, দেন আবার এখানে এসে জিনিসগুলো মিলাই নিব আর কি। তো আমাদের যে কোনো সময় একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের একটা যে স্ট্যান্ডার্ড ফর্ম আর কি লেখার, সেটা হচ্ছে এরকম আর কি, যে এ সাইন ওমেগা এক্স, ঠিক আছে, বা এ কস, জেনারেলি কস দ্বারা আমরা বেশি, কারণ কস যে রিয়েল ফাংশনের একটা বিষয় আছে বিভিন্ন জায়গায় ইউজ হয়, ঠিক আছে, এ কস ওমেগা এক্স, ঠিক আছে। এর সাথে আর একটু পার্ট অ্যাড অ্যাকচুয়ালি হয়, সেটা হচ্ছে ওমেগা এক্স প্লাস থিটা, ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা ফেজ বলি। তো এই ফেজের পার্টটাও দেখাবো। তো অ্যাকচুয়ালি এখানে কোন জিনিস কি মিন করে এটা আমরা একটু জানার চেষ্টা করি। এ দ্বারা হচ্ছে অ্যামপ্লিটিউড আমাদের মিন করে, দেন হচ্ছে আমাদের থিটা দ্বারা হচ্ছে আমাদের ফেজ, এবং ওমেগা দ্বারা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর এটাকে যদি ভাঙিয়ে লিখি আমরা, তাহলে লিখতে পারি হচ্ছে এরকম, এ কস ওমেগা, ওমেগাকে ভেঙে লিখলে পরে আমরা 2 পাই এফ লিখতে পারি এক্স প্লাস থিটা। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, তো এখন এইখানে এ এর মান ভ্যারি করলে যে কোনো একটা ফাংশন, এটাকে যদি আমরা এফ অফ এক্স বলি আর কি, ঠিক আছে, এফ অফ এক্স যেটি বলি, তো এই ফাংশনের আমরা বুঝতে পারতেছি এর মান ভ্যারি করলে, যেহেতু সেটা মাল্টিপ্লাই হয়ে আছে আর কি, মাল্টিপ্লিকেশন হয়ে আছে, সো এর মান ভ্যারি করলে ফাংশনের মানটা ভ্যারি করবে। এবং একটা স্ট্যান্ডার্ড সাইনোসয়েড বা কোসাইন যেটাই বলি না কেন, তাকে দেখতে আর কি যদি আমরা, কারণ 90 ডিগ্রি অ্যাড অর সাবস্ট্রাক্ট করলে সাইনকে কজ এবং কজকে সাইনে কনভার্ট করা যায়। সো সাইনটাকেও যদি আমরা দেখাই তাহলে এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, এটা হাইট যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে কি অ্যামপ্লিটিউড, ঠিক আছে, যা ভ্যালু এ দ্বারা, মানে ছোট হাতের এ দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এটা অরিজিন থেকে কতটুকু ডিস্টেন্সে আছে, ঠিক আছে, সেটা জেনারেলি সাইনোসয়েড যেটা আর কি সাইনের ক্ষেত্রে মেইন মূলবিন্দু থেকে শুরু হয়, সেটাকে আমরা থিটা বলি। যদি এটা এইখান থেকে এভাবে শুরু হতো, তাহলে থিটাটা হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট যেটা, এইটা থিটা। অ্যান্ড দেন আমাদের ফাইনাল টার্ম হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টার্ম, ঠিক আছে। ফ্রিকোয়েন্সিটা আমরা একটু ইনভার্স করে লেখার চেষ্টা করি জিনিসটা, ফ্রিকোয়েন্সি থেকে আমরা টাইম পিরিয়ড দিয়ে জিনিসটা বুঝাই দিই, ঠিক আছে। তো আমরা ওই ইয়াটাকে, ফাংশনটাকে আমরা এভাবেও লিখতে পারি, যেটাকে এফ এক্স বলছিলাম, এফ এক্স, হ্যাঁ, এফ এক্স ইকুয়াল টু এ কস আর 2 পাই এফ এর জায়গায় আমরা 1/t লিখতে পারি, ঠিক আছে, কারণ হচ্ছে টাইম পিরিয়ডের অপোজিট জিনিসই হচ্ছে আমাদের কি বলবো আর কি, টাইম পিরিয়ডের যেটা অপোজিট সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। ওকে, সেজন্য 2 পাই এফ এক্স, ঠিক আছে, এখানে এক্স দিয়ে দিলাম প্লাস থিটা। ওকে, এইভাবে আমরা জিনিসটা লিখতে পারি। এইবার আসি যে তাহলে এই যে আমরা নতুনভাবে যে টাইম পিরিয়ড জিনিসটা ইন্ট্রোডিউস করলাম, এই টাইম পিরিয়ডটা অ্যাকচুয়ালি কী? টাইম পিরিয়ডটা হচ্ছে, আমি যদি আবার এখানে একটু আঁকার চেষ্টা করি, যে একটা সাইনোসয়েডাল ওয়েভ যদি আঁকি, তো এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস বলি আর টাইম অ্যাক্সিস বলি, দিন শেষে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ করলে পরে তেমন একটা ফাংশনের চেঞ্জ আসে না, জাস্ট ফাংশনের শেপ টেপ কোনো কিছু চেঞ্জ হয় না, জাস্ট আমাদের ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে জাস্ট ফাংশন আমরা কার সাপেক্ষে ড্র করতেছি এইটা আসলে চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমরা এটাকে যদি এরকমভাবে চিন্তা করি, যেহেতু টাইমের রেসপেক্টে, সো একটা ফুল সাইকেল কমপ্লিট করতে তার এটা টাইমের রেসপেক্টে যেহেতু, তাহলে প্রতিটা সময়ে তার কোন সময় কী ভ্যালু ছিল এটা এরকম ডিফাইন করছে, ঠিক আছে। তো এই ফুল একটা সাইকেল, মানে একদম জিরো থেকে শুরু করে ম্যাক্সিমামে গেছে, আবার জিরো হয়েছে, দেন আবার নেগেটিভ, আর কাউন্ট, এটার যে সাইকেলটা আর কি, এটা তো কন্টিনিউয়াসলি এরকমভাবে যেহেতু চলতে থাকে, তাহলে পুরো জিনিসটা, এইটুকু জিনিসটা সব জায়গায় রিপিট হয় আর কি, এতটুকু জিনিস সব জায়গায় রিপিট হয়, ঠিক আছে। সো এটাকে আমরা একটা সাইকেল বলতেছি। তো একটা সাইকেল কমপ্লিট করতে যে পরিমাণ সময় লাগতেছে সেটাকে বলতেছি আমরা টাইম পিরিয়ড টি। ওকে, আর ফ্রিকোয়েন্সি যদি বলি, এটার উল্টা কথা আর কি,
মানে 1/f মানে 1 সেকেন্ডে কয়টা সাইকেল সে করতেছে, ঠিক আছে, মানে f ইজ ইকুয়াল টু 1/t, এদের দুইজনের মধ্যে রিলেশন এরকম। সো আমাদের কোথাও যদি বলা থাকে যে 50 হার্টস, যেরকম আমাদের বাসাবাড়ির সিগন্যাল, এই কথার অর্থ হচ্ছে যে সে 1 সেকেন্ডে 50টা এরকম সাইকেল সে সম্পন্ন করতেছে। ওটা আমরা দেখতে পাই সেখানে 20 মিলি সেকেন্ড, কারণ যদি আমরা 1/50 লিখি, ঠিক আছে, সেটা দেখতে পারবো আমরা যে 20 মিলি সেকেন্ডে আসে আর কি, ঠিক আছে, মিলি সেকেন্ড, ওকে। তো মিলি সেকেন্ড এরকম হবে। যাই হোক, তো এইবার হচ্ছে আমরা যেহেতু টাইম পিরিয়ডও ইন্ট্রোডিউস করছি, তো আমাদের মেইন দাঁড়াইছে হচ্ছে কীরকম, যে এস কস 2 পাই/টি এক্স প্লাস থিটা এরকম, ঠিক আছে। বা আমরা এখন যে গ্রাফিক্যাল অ্যানিমেশনটা দেখবো সেইখানে যেভাবে লেখা আছে আমি একটু ওইভাবে লিখি, এ কস সরি আমরা এ কস 2 পাই/বি ইন্টু এক্স, হ্যাঁ, প্লাস থিটাটা ওরা পরের একটা আমরা ইনক্লুড করছি আর কি, ফেসটা প্রথম পার্টে ইনক্লুড করা নাই, পরের পার্টে আমরা ইনক্লুড করছি, তো থিটা হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো এখানে বিটা হচ্ছে আমাদের সেই টাইম পিরিয়ড, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। তো আমরা একে ভ্যারি করলে পরে দেখতে পারবো যে এইটা টাইম পিরিয়ড ঠিক রেখে আমাদের এটা কম বা বেশি এরকম হচ্ছে। আর যদি আমরা বিটাকে ভ্যারি করি তাহলে দেখবো যে আমাদের জিনিসটা আমাদের কম্প্যাক্ট আর এক্সপান্ডেড ভার্সন হচ্ছে, ঠিক আছে, এরকমভাবে এক্সপান্ডেড ভার্সন হচ্ছে, এরকম একটা বিষয়। এটা আরও একটু ইয়াতে যাবে আর কি, হ্যাঁ, তো এরকম আর কি বিষয়টা। তো আমরা দেখার চেষ্টা করি। আর থিটাটাকে যখন ভ্যারি করব আমরা পরের আর একটা অ্যানিমেশনে, তখন দেখতে পারবো যে সিগন্যালটা আমাদের এইখান থেকে যেটা ছিল সেটা এইখান থেকে শিফট হয়ে এখানে চলে আসতেছে, ঠিক আছে। তো এটা আমরা আস্তে আস্তে অ্যানিমেশনটা দেখি, ওকে। তো এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এ কস 2 পাই/x/b যেটা আছে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, হ্যাঁ। তাহলে আমরা যদি এটাকে ভ্যারি করি, এটাকে ভ্যারি করলে কি হচ্ছে, সে আমাদের অ্যামপ্লিটিউড যেটা সেটাকে ভ্যারি করে দেখাচ্ছে, মানে সিগন্যালটার এক্সটেন্ট দেখাচ্ছে, ছোট বা বড় হচ্ছে সেটা দেখাচ্ছে, সেখানে টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ নাই, ওকে। এখন আমরা যদি বিটাকে ভ্যারি করি, বিটা মানে আমাদের টাইম পিরিয়ড, যে সিগন্যালটা আইদার মানে কম সময়ের মধ্যে একটা সাইকেল পূর্ণ করবে নাকি বেশি সময় নেবে, ঠিক আছে। তাহলে আমরা যদি বিটাকে ভ্যারি করি সেটাও আমরা দেখতেছি যে এটা আমাদের সিগন্যালটা কম্প্রেস থেকে, হ্যাঁ, এক্সপান্ড হচ্ছে এবং এক্সপান্ড থেকে কম্প্রেস হচ্ছে, হ্যাঁ, সিকোয়েন্সিয়ালি, যেহেতু বিটাকে ভ্যারি করা আছে -10 থেকে 10 পর্যন্ত, ওকে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে কজের ভিতরে যে কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, দ্যাটস ওয়াই ওটার খুব একটা ইফেক্ট মাইনাসের জন্য হয় না, হ্যাঁ, ওকে। কজ এর ভিতরে যদি -থিটা থাকে সেটা অ্যাকচুয়ালি কস থিটা হিসেবেই কাউন্ট হয়, ঠিক আছে। ওটার ব্যাখ্যায় এখন আর যাবো না, বা এতটুকু বলে রাখলাম। তো এটা হচ্ছে আমাদের যে জেনারেলি অ্যামপ্লিটিউড এবং টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি যেটাই বলি না কেন, যে টাইম পিরিয়ডের অপোজিট যেহেতু ফ্রিকোয়েন্সি, সো বিটা যদি বাড়ে, বি বাড়া মানে হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে কি হচ্ছে, বাড়তেছে, তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি কমতেছে, ঠিক আছে। আপনারা দেখেন বি যখন এখানে ম্যাক্সিমাম, তার মানে সেটা হচ্ছে টাইম পিরিয়ডকে অনেক বেশি, সেটা হচ্ছে এক্সপান্ডেড, ওকে। আর বিটা যখন মিনিমাম তখন হচ্ছে আমাদের এইখানে হয়েছে, টাইম পিরিয়ডটা হচ্ছে আমাদের তখন কি মিনিমাম, তখন হচ্ছে আমাদের কম্প্রেসড, এবং তখন সেখানে ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, ওকে। এখন আমরা নেক্সট পার্টে যাব। নেক্সট পার্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা দেখব যে ফেজটা কিভাবে ইফেক্ট করে। আমি যেটা সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওতে আমরা ফেজ, যেটাকে আমি এখানে পি দিয়ে দেখানো আছে, পিতে হচ্ছে আমাদের ফেজ, ওকে। তো এইখানে যদি আমরা পিকে ভ্যারি করি দেখব যে সেটা আমাদের মূল যে কোসাইন ওয়েভ, যেটা অ্যাকচুয়ালি কোসাইন ওয়েভকে দেখতে হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে শুরু না হয়, সে তো হচ্ছে এভাবে শুরু হয়, ঠিক আছে, এখানে শুরু হয়, তো সে আস্তে আস্তে চেঞ্জ হয়ে এরকমভাবে বা আরও দূরে সরে যাবে আর কি, ওকে। তো এই জিনিসটা আমরা দেখবো আর কি, হ্যাঁ। তো আমরা যদি এখানে পিটাকে ভ্যারি করি আর কি, তো তখন আমরা দেখব যে আমাদের ব্লু কালারের যে ওয়েভটা ওটা ছিল অরিজিনাল কস ওয়েভ, হ্যাঁ। আর যেটা আমাদের ব্ল্যাক কালারের ওয়েভ সেটা হচ্ছে আমাদের শিফটেড ওয়েভ, হ্যাঁ। সেই শিফটেড ওয়েভটা সেটা শিফট করতেছে কতটুকু, P-10 থেকে 10-এর মধ্যে শিফট করতেছে, ওকে। দেন এই ভিডিওর সাথে আরও একটা বিষয় অ্যাড করে দেবো, যেটা আমাদের 9, 10 এবং ইন্টারমিডিয়েটে যেটা পড়ানো হয়, যে আমাদের হচ্ছে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স টাইপের একটা কনসেপ্ট আছে ইন্টারফেয়ারেন্স থেকে, হ্যাঁ। তো সেখানে যে আমাদের আলোর যে সমাবর্তন অপবর্তন বা আরও যে ডিফ্র্যাকশন ব্যতিচার,
এই যে কনসেপ্টগুলো আছে ওই জায়গায় কম বেশি সব জায়গায় আমরা ত্রিকোণমিতিক যে সাইন কজ এই ফাংশনগুলো বিভিন্ন ধরনের আমরা প্যাটার্নের দেখতে পাই আর কি, যে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করতেছে, সেখানে ব্রাইটার প্যাটার্ন তৈরি হচ্ছে, একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হচ্ছে, সেখানে ডার্ক প্যাটার্ন তৈরি হচ্ছে, ঠিক আছে। তো আমাদের একটা সিগন্যাল যদি হচ্ছে আমাদের এরকম থাকে আর কি, সিগন্যাল বা হচ্ছে আমাদের একটা ফাংশন, তো ওই ফাংশনটাকে আমরা স্থির রেখে যদি আরেকটা ফাংশন শিফটেড ফাংশন তার সাথে কন্টিনিউয়াসলি যোগ করি, তাইলে তারা বিষয়টা দাঁড়াচ্ছে কি একটা সময় হবে যে দুইটা ফাংশনই একই জায়গায় আছে, তাহলে তখন দুজনকে যোগ করলে পারে তাদের ডাবল অ্যামপ্লিটিউডের জিনিস হবে, ঠিক আছে। আর যদি এরকম হয় যে আমাদের একটা ফাংশন এরকম আছে, তাহলে আর একটা ফাংশন শিফটেড হয়ে তার উল্টায় 180 ডিগ্রিতে আছে, তাহলে দুটাকে যদি আমরা যোগ করি তাহলে তখন আমরা জিরো পাবো, তাই না? খুবই স্বাভাবিক জিনিস। ঠিক একইভাবে যদি আমরা অন্য ফেজ শিফটের ভ্যালু যদি 0 এবং 180 না হয়, অন্য কোনো ভ্যালু হয়, তখন আমরা ক্রমান্বয়ে সেই অনুসারে যোগ করলে যা পাওয়া সেটা আমরা পাবো, এবং সেটা আমরা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমেই কন্টিনিউয়াস সব ভিডিও যাতে মনিটর করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। ওকে, তো আমরা নেক্সট এখন ইন্টারফেয়ারেন্সের ওই ভিডিওতে চলে যাই আর কি। তো সেটার জন্য আমরা যেটা ভিডিওটা ওপেন করব সেটা হচ্ছে যে ওয়েভ ইন্টারফেয়ারেন্স। ওকে, তো এখন এই ওয়েভ ইন্টারফেয়ারেন্সে অ্যাকচুয়ালি যেটা আর কি, এটা তো অ্যামপ্লিটিউড আগেই বলছি, এটা হচ্ছে আমাদের আগের থেকে যে অ্যামপ্লিটিউড এর মান আর কি, এটাকে যদি আমরা টিউন করি, হ্যাঁ, সেটা দেখতে পারবো যে আচ্ছা তার আগে হচ্ছে এখানে আমরা একটু কালার চেঞ্জ করি, যে আমাদের অরিজিনাল সিগন্যাল কোনটা, আমাদের শিফটেড সিগন্যাল কোনটা এবং যোগ হওয়ার পরে সিগন্যাল কোনটা, সেটা আমরা তিনটা কালার দিয়ে ডিফাইন করি, ঠিক আছে। তো হচ্ছে আমরা এটাকে যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার কালারটা চেঞ্জ করা যাবে কি না এখানে একটু দেখি। সেটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই যাবে। এটা কালারটা হচ্ছে আমরা এই কালারটা আমরা কি কালার দিতে পারি, সাপোজ গ্রিন কালার দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ, এখন আমরা টিউন করলে পরে আমরা দেখতে পারবো। ওকে, তো হচ্ছে এখন তিনটা কালার হয়ে গেছে। তো হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে আমরা দুইটা জিনিসকে বন্ধ করলাম, এটা হচ্ছে এফ এক্স ইজিক্যাল টু সাইন এক্স, আমাদের অরিজিনাল সিগন্যাল। হ্যাঁ, সো এই সিগন্যালটা আমাদের আছে, আর এ দিয়ে বোঝাচ্ছে এখানে ওই পি এর মতো কাজ করতেছে, এটা এখানে অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড না, এটা ফেজ হিসেবে কাজ করতেছে। সো এটা ভ্যারি করলে আসলে এই অরিজিনাল সিগন্যাল তো ভ্যারি হবে না, কারণ হচ্ছে অরিজিনাল সিগন্যালটাকে আমরা ফিক্সড রাখছি। দেন হচ্ছে আমাদের জিএক্স যেটা, সেটা হচ্ছে আমাদের শিফটেড সিগন্যাল, সেটা জিএক্স ব্লু কালারের সিগন্যাল। এখন এটা ভেরি করলে আমরা দেখবো যে এই সিগন্যালটা আমি যদি এর মান একদম 0 করে রাখি, তখন দেখবো যে এটা এফ এক্সটা জিএক্সের উপর ওভারল্যাপ করছে। অ্যাকচুয়ালি জিএক্সটা যেহেতু মুভ করে, জিএক্সটা এফ এক্সের উপর ওভারল্যাপ করছে। তো এখন আমরা যদি এর মানটা আস্তে আস্তে বাড়াই আর কি, সেটা হচ্ছে 2π পর্যন্ত, মানে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, না -2π থেকে 2π পর্যন্ত, দ্যাট মিনস -360 থেকে 360 পর্যন্ত সেটা ভ্যারি করা আছে। তো এখন এটা যদি আমরা রান করি, সেটা দেখবো যে আস্তে আস্তে একটা ওয়েভ আর একটা ওয়েভের উপর দিয়ে সে কী করতেছে, ফেস শিফট করতেছে বা আস্তে আস্তে মুভ করতেছে। ওকে, তো এখন এই ফেস শিফটেড ওয়েভ এবং যেটা অরিজিনাল ওয়েভ, সেই দুজনকে যদি আমরা যোগ করি আর কি, তাইলে হচ্ছে দ্যাট মিনস এফ এক্স প্লাস জি এক্স, ঠিক আছে। এই এফ এক্স প্লাস জি এক্স করলে আমরা দেখবো কখনো কখনো আমরা ম্যাক্সিমাম একটা ভ্যালু পাবো, কখনো কখনো একদম জিরো হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে সাপোজ আমি যদি বলি যে আমরা হচ্ছে এটাকে পাই মানে কি 180 ডিগ্রি ফেস শিফট, তাই না? পাই মানে হচ্ছে 3.1416, ঠিক আছে। আমরা যদি এটা 3.1 রাখি আর কি, দেখবো যে আমরা অলমোস্ট অপোজিট ফেজে আছে। সো অ্যাট দিস মুমেন্ট আমরা যদি দুটো সিগন্যালকে যোগ করি তো আমরা জিরো পাবো। ওকে, ঠিক একইভাবে যদি আমরা ইয়াতে যাই আর কি, 360-এ যাই বা হচ্ছে আমাদের জিরোতে যাই, তখন হচ্ছে আমরা দুটো সিগন্যাল একই রকম দেখতে পারবো এবং দুটাকে যোগ করলে তাদের ডাবল অ্যামপ্লিটিউড হবে। হ্যাঁ, যেহেতু আমাদের অ্যামপ্লিটিউড কমতেছে না, 2πতে গেছি তখনও সিগন্যালটা আমাদের আগে যে ছিল আর কি, এই অরেঞ্জ কালারের সিগন্যাল, ওইটার উপরে সেমভাবে ওভারল্যাপ করছে, এবং -2πতে গেলেও সেই জিনিস দেখবো। হ্যাঁ, -2πতে গেলেও সেই জিনিস দেখবো, এবং আমরা যদি -πতে যাই সেখানেও আমরা -πতে গেলেও আমরা উল্টা জিনিসটা দেখবো, আর জিরোতে গেলে পরেও আমরা সেই ইয়াটা দেখবো আর কি, যে আমাদের সিগন্যাল একটা আরেকটার উপরে এক্সাক্ট সেম সিগন্যাল ওভারল্যাপ করছে। এবং এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দুটো সিগন্যালকে যদি অ্যাড করি, তো অ্যাড করার পরে সে কী অবস্থা হয় সেটা দেখবো। সাপোজ এখন যেহেতু দুজনের উপর ওভারল্যাপ করছে, সো এখন বিষয়টা হচ্ছে 2 + 2 4-এর মতো আর কি, তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, তখন আমরা ডাবল অ্যামপ্লিটিউডের একটা সিগন্যাল দেখবো,
ঠিক আছে, এখানে যেহেতু 1 ইউনিটের অ্যামপ্লিচিউড ছিল, এখন 2 ইউনিটের অ্যামপ্লিচিউডের একটা সিগন্যাল আমাদের তৈরি হয়ে গেছে। ওকে, ঠিক একই ঘটনা ঘটবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেগুলো, দ্যাট মিনস আমি যদি 2 পাইতে নিয়ে যাই তখনও দেখবো আমরা ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড পাচ্ছি, এবং যদি আমরা -2 পাইতে নিয়ে যাই তখনও আমরা ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড পাচ্ছি। কিন্তু যদি আমরা মনে করেন পাই বা -পাই নেই, তখন দেখবো জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই ইয়াটা আর কি, আমাদের বেগুনি কালারের যে ওয়েভটা, ওটা কমতে 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 আমরা যখন 3.1-এ নিয়ে যাব, দেখবো যে আমরা জিরোর কাছাকাছি চলে আসছি। ঠিক আছে, অলমোস্ট আমাদের এক্স অ্যাক্সিসের সাথে মিশে গেছে। ঠিক একইভাবে যখন আমরা পাই বা মাইনাস মানে +3.1 থাকবে, তখনও সেম ঘটনা ঘটবে আর কি। ওকে, লেটস সি। তো আমরা 3.1-এ নিয়ে গেছি, তখনও আমরা পাই জিরোর কাছাকাছি দেখছি। তো এখন কন্টিনিউয়াসলি ভ্যালু মনিটরিং করার জন্য এটাকে আমরা অন করে দিই, যাতে আমাদের সব ধরনের ভ্যালুই সে দেখাইতে পারে আর কি। ঠিক আছে, সো আমরা এখানে আরেকবার যদি এক্সপ্লেন করি, আমাদের যে অরেঞ্জ কালারের ওয়েভটা সেটা মেইন ওয়েভ, সেটা আমাদের স্ট্যান্ড বাই মানে সে করতেছে আর কি, সে ফিক্স পজিশনে আছে। এবং আমাদের যে গ্রিন কালারের ওয়েভ সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড ওয়েভ, বা হচ্ছে আমাদের বলতে পারি ফেস শিফটেড ওয়েভ। সেই ওয়েভটা যখন আমাদের করতেছে, ব্যাক প্রপাগেট করে ওই সিগন্যালের সাথে অ্যাড হতে চাচ্ছে, তখন কখনো কখনো ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছে, সেটা করতেছে, রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের এই বেগুনি কালারের যে সিগন্যালটা এইটা। আবার কখনো কখনো জিরো পজিশন আমাদের করতেছে আর কি, মানে একদম ভ্যালুর মান একদম জিরো হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, সেটা আমরা পার্টিকুলারলি দুইটা কেসের জন্য দেখছি আর কি। অ্যাকচুয়ালি দুইটা কেস না, যখন আমরা 0 ডিগ্রি হয় অথবা যখন 2 পাই এবং -2 পাই হয়, তখন দেখছি আমাদের কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের যে কনসেপ্ট, ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি। এবং যখন পাই অথবা -পাই, তখন হচ্ছে আমরা একদম মিনিমাম ভ্যালু পাচ্ছি আর কি। সেটা আমরা অলরেডি দেখছি, এবং আমরা অ্যানিমেশনের মাধ্যমে জিনিসটা ফুললি ক্লিয়ার হলাম। ওকে, দ্যাটস ইট ফর টুডে।